নমস্কার, আমি রিয়া মিষ্টি মা উইথ বর্ণতে আরও একবার সবাইকে স্বাগত। আমরা মায়েরা বাচ্চাদের হেলথ নিয়ে, তাদের পুষ্টি নিয়ে, ঠিকমতো নিউট্রিশন পেলো কিনা তা নিয়ে, প্রোটিন ইনটেক ঠিকঠাক হলো কিনা, এসব নিয়ে সারাক্ষণই ভাবতে থাকি। আমরা বাচ্চাদেরকে অনেকেই হেলথ ড্রিঙ্ক দিয়ে থাকি, অনেকেই আবার প্লেন মিল্ক। হেলথ ড্রিঙ্ক কোনটা ভালো হবে তা নিয়ে আজ কোনো রকম আলোচনা করছি না। আপনার ডক্টরস যদি আপনার বাচ্চার জন্য কোনো হেলথ ড্রিঙ্ক রেকমেন্ড করে থাকেন তাহলে অবশ্যই সেটা দিতে পারেন। তার থেকেও সবচেয়ে বড় কথা, আপনি যদি বাড়িতে তৈরি নাটস পাউডার বা ড্রাই ফ্রুটস পাউডার দেন তাহলে বাচ্চারা অনেক বেশি উপকার পাবে। যারা প্লেন মিল্ক খাওয়াচ্ছেন, যেমন ধরুন কাউ মিল্ক, প্যাকেট মিল্ক বা ফর্মুলা মিল্ক, তার সাথেও এই নাটস পাউডার মিক্স করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যে ডেলি নিউট্রিয়েন্টস তা ফুলফিল হবে। তাই আজ বাচ্চার মায়েদের জন্য আমি নিয়ে এসেছি সেই নাটস পাউডার বানানোর রেসিপি। নাটস পাউডার বাইরে থেকে কিনতে হলে অনেকটাই খরচা সাপেক্ষ, তাই আপনারা নিজেরাই নিজেদের বাচ্চার জন্য বাড়িতে বানিয়ে ফেলুন এই নাটস পাউডার। নাটস পাউডার বা ড্রাই ফ্রুটস পাউডার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম পেস্তা। এরপর আমি নেব পিনাটস বা চীনাবাদাম। এরপর আমি নিচ্ছি আখরোট। এবার আমি নেব কাজু বাদাম। এর সাথে আমি নেব আলমন্ড বা কাঠবাদাম। এই নাটসগুলোর কোয়ান্টিটি আপনারা নিজেদের মতো করে মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি আমার নিজের মতো করে হিসাব করে নিয়েছি। এর সাথে আপনারা অন্য অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন কেশর, কিশমিশ। আমি কিশমিশটা দিচ্ছি না এই কারণে, কিশমিশ দিলে একটু চিপচিপে হয়ে যাবে পাউডারটা, তাই কিশমিশ আমি ইউজ করব না। আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে মাখানা। আপনারা অনেকেই জানেন মাখানা খুবই উপকারী বাচ্চাদের জন্য, তাই আমি নাটস ফুড পাউডার মাখানা ইউজ করেছি। দেখছেন আমি নিয়ে নিচ্ছি মাখানা। মাখানাও কোয়ান্টিটি বুঝে নিয়ে নিতে হবে আপনাকে, কতটা আপনি দিতে চান সেই অনুযায়ী। ড্রাই ফ্রুটস পাউডার বা নাটস পাউডারের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আমার নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে আরও অন্য কিছু নিতে পারেন, আমি আগেই বললাম। আমি এই কটাই ব্যাস নেব। আমি এবার নাটসগুলোকে এক এক করে কড়াইতে মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। প্রথমেই আমি পেস্তা নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পেস্তাটাকে ড্রাই রোস্ট করছি, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি রোস্ট করতে থাকব। কালার চেঞ্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি এটা নামিয়ে নেব। সেম একইভাবে বাকিগুলো ড্রাই রোস্ট করে নেব, তবে একটু দেখবেন যাতে পুড়ে না যায়। কালার হালকা চেঞ্জ হলেই আপনারা নামিয়ে নেবেন। নাটসের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, আমি কোনো নাটসেরই খোসা ছাড়াইনি। আমি নাটসগুলো আগে থেকেই বেছে পরিষ্কার করে রেখেছিলাম। দরকার পড়লে আপনারা নাটসগুলোকে ধুয়ে শুকিয়ে রোদে ভালো করে শুকনো করে নেবেন, তবে সেক্ষেত্রে দেখতে হবে যেন এতটুকু ভেজা ভাব না থাকে। একটু ভেজা ভাব থাকলে কিন্তু
যখন আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব তখন কিন্তু চিপচিপে হয়ে যাবে। আমার রোস্ট এখনও চলছে, দেখতেই পাচ্ছেন। এক এক করে সব নাটস এবং মাখানা রোস্ট হয়ে গেলে ভালো করে ঠান্ডা করতে দিতে হবে। গরম অবস্থায় মিক্সিতে আমরা পাউডার করার জন্য দিতে পারবো না, এতে আটকে ধরবে এবং মিক্সিও তাড়াতাড়ি গরম হয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো রোস্ট হয়ে গেছে। একইভাবে মাখানাও সেম
পদ্ধতিতে রোস্ট করে নিয়েছি। এবার এগুলোকে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। দেখতেই পাচ্ছেন নাটসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একে একে মিক্সি পটে আমি নিয়ে নেব। আমি মিডিয়াম মিক্সি পট নিয়েছি, আপনারা কোয়ান্টিটি বুঝে পট সিলেক্ট করে নেবেন। এবার দেখুন আমি মিক্সি অন করলাম। এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে, কখনো একেবারে অনেকক্ষণ ধরে মিক্সি চালাবেন না, বারবার অন অফ করবেন। কারণ একেবারে মিক্সি অনেকক্ষণ চালালে নাটসগুলো থেকে অয়েল বেরিয়ে যাবে। মাঝে মাঝে স্পুন দিয়ে দেখে নেবেন কতটা ফাইন পাউডার হয়েছে। দেখুন আমি 5 সেকেন্ডের বেশি একটানা মিক্সি অন রাখছি না, বারবার অন অফ করছি। এতে পাউডারটাও ড্রাই হবে। দেখুন নাটস পাউডারটি কতটা ঝুড়ো অর্থাৎ ড্রাই হয়েছে, একটুও তেল ছাড়েনি। দেখুন আমার নাটস পাউডারটি রেডি হয়ে গেছে। এবার একটা এয়ারটাইট কন্টেনারে এটি স্টোর করে রেখে দিতে পারবেন।